তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী রাজ্য পুলিশের জব করবে বলে প্রস্তুতি নিচ্ছ বা রাজ্য পুলিশের জব করতে চাও, তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেবে, কারণ আজকের ভিডিওতে আমরা রাজ্য পুলিশের আপকামিং কোন ভ্যাকান্সিগুলো আসতে চলেছে সেই ব্যাপারে আলোচনা করতে চলেছি। রাজ্য পুলিশের আপকামিং যে ভ্যাকান্সিগুলো আসতে চলেছে সেই ভ্যাকান্সিগুলোর কথা আগে বলেছি, তারপর কবে নাগাদ সেই ভ্যাকান্সি আসবে সেটাও তোমাদের সাথে একটা এক্সপেক্টেড তুলে ধরতে চলেছি। সবার প্রথমে যদি বলি, তোমরা প্রত্যেকে জানো যারা প্রস্তুতি নিচ্ছ যে 12,000 শূন্য পদে কিন্তু রাজ্য পুলিশ কনস্টেবল কিন্তু নিয়োগ করা হবে, যেটা আগামী কিছুদিনের মধ্যে কিন্তু অনলাইন আবেদন শুরু হয়ে যাবে। এর সাথে সাথেও তোমাদের কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলে কিন্তু আবারও 3700 শূন্য পদে কিন্তু লোক নিয়োগ করা হবে, সেটাও আগামী কিছুদিনের মধ্যে কিন্তু তোমরা অনলাইনে নোটিফিকেশন পেয়ে যাবে। এর সাথে সাথে তোমাদের কিন্তু আরো একাধিক শূন্য পদে তোমাদের কিন্তু লোক নিয়োগ করা হবে, যেখানে তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই কিন্তু আবারও একটা বিজ্ঞপ্তি আসতে চলেছে, তার সাথে সাথে কলকাতা পুলিশের এসআই কিন্তু আবারও নিয়োগ করা হবে, সেটা হয়তো একটু দেরি হতে পারে বাট নিয়োগ করা হবে। এর সাথে সাথে যদি বলি কলকাতা পুলিশ কনস্টেবল, এই যে 3700 কনস্টেবল বেরোচ্ছে সেই কনস্টেবল বাদে আবারও একটা পার্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে কনস্টেবল, যেটা কিন্তু বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন জায়গায় তোমরা কিন্তু দেখেছো। এই হচ্ছে তোমাদের শূন্য পদের রিক্রুটমেন্ট হতে চলেছে। এর সাথে সাথে তোমাদের কিন্তু এক্সাইজে কিছু শূন্য পদ আছে যেগুলো তোমাদের কিন্তু বেরোবে, সেটা এক্সাইজ কনস্টেবলটা এবং এক্সাইজ এএসআই, এই দুটো ভ্যাকান্সিও তোমাদের কিন্তু আসতে চলেছে রাজ্য পুলিশের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে যদি বলি এই ভ্যাকান্সিগুলো কবে আসবে, কলকাতা পুলিশ কনস্টেবল এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল যেটা আছে সেটা কিন্তু আগামী 1-1.5 মাসের মধ্যে কিন্তু আবেদন হয়ে যাবে। এরপর গিয়ে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই যে বিজ্ঞপ্তি আছে সেটা মোটামুটি তোমরা ধরে রাখতে পারো 2024-এর মধ্যেই তোমাদের আবেদন শুরু হতে পারে। তার সাথে সাথে কলকাতা পুলিশ এসআই আবারও একটা নোটিফিকেশন আসবে, সেটাও মোটামুটি 2024-এর লাস্টের দিকে তোমরা ধরতে পারো আবেদন শুরু হতে পারে। এবার যদি আসি যে একটু এক্সাইজ ডিপার্টমেন্টের ক্ষেত্রে, এক্সাইজ ডিপার্টমেন্টে অনেক শূন্যপদ আছে যেগুলো কিন্তু আবেদন হবে খুব তাড়াতাড়ি, সেটা সম্ভাবনা প্রবল আছে। যে এক্সাইজ এএসআইটা আছে সেটা মোটামুটি তোমরা ধরে রাখতে পারো যে 2024-এ তোমাদের কিন্তু লাস্টে বা 25-এর প্রথম দিকে আবেদন শুরু হতে পারে। সম্পূর্ণ এক্সপেক্টেড তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? মানে ভ্যাকান্সিগুলো আসবে সেটা ডিপেন্ড করছে রাজ্য সরকারের উপর, রাজ্য সরকার কবে সেটাকে রিক্রুটমেন্ট করবে সেটা সম্পূর্ণ রাজ্য সরকারের ব্যাপার। তবে এই ভ্যাকান্সিগুলো আসবে, এরকমই কিন্তু সমস্ত কিছু আপডেট এই মুহূর্তে উঠে আসে। তার সাথে সাথে এক্সাইজ কনস্টেবল আর একটা ভ্যাকান্সি কিন্তু আসতে পারে, যেখানে 2000+ শূন্যপদ তোমাদের কিন্তু থাকবে, সেটাও এক্সপেক্টেড কবে নাগাদ আসবে সেই ব্যাপারে কিন্তু সঠিক ইনফরমেশন কেউ দিতে পারবে না। তার জন্য তোমাদের কিন্তু পুলিশ রিক্রুটমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে হবে। আর একটা জিনিস বলে রাখি, এক্সাইজ যে কনস্টেবল আছে সেটা একটুখানি দেরি হবে, মোটামুটি 2025-এর প্রথম দিকে তোমরা এক্সপেক্টেড ভাবে ধরে রাখতে পারো। এতগুলো শূন্য পদে তোমাদের কিন্তু লোক নিয়োগ হবে। এবার যদি বলে এতগুলো শূন্য পদে কিভাবে লোক নিয়োগ হবে, বা এতদিন যে রিক্রুটমেন্ট গুলো হচ্ছিল তারপর আবারও গিয়ে কি করে এত শূন্য পদ ক্রিয়েট হয়, তাই না? এই বিষয়টা তোমাদের মাথায় রাখবে, কারণ 2018 সাল থেকে কন্টিনিউ পুলিশের রিক্রুটমেন্ট হয়ে যাচ্ছে এবং অনেকে বলছে রিক্রুটমেন্ট হচ্ছে না, সেটাও একটা বড় বিষয়, টাইম লাগছে, সেই ব্যাপারটাও একটা জিনিস আছে। বাট একটা জিনিস তোমরা জানবে, একটা আরটিআই রিপোর্টে উঠে এসেছিল যেখানে 32,000 শূন্যপদ কিন্তু শুধুমাত্র রাজ্য পুলিশে ফাঁকা আছে। তার সাথে সাথে কলকাতা পুলিশে কিন্তু এমন অনেক নতুন থানা তৈরি হয়েছে যেখানে কিন্তু প্রচুর এসআই এবং কনস্টেবল প্রয়োজন। তার সাথে সাথে তোমরা একটা নিউজ পত্রিকায় দেখেছিলে যেখানে এক্সাইজের কনস্টেবল কিন্তু অনেক শূন্যপদ ফাঁকা পড়ে আছে এবং এসআই এবং এএসআই এর ব্যাপারে তোমরা একটা জায়গায় দেখেছিলে। তো এতগুলো শূন্য পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে, সেটা হয়তো কিছু নোটিফিকেশন আগামী কিছু দিনের মধ্যে বেরোবে, কিছু নোটিফিকেশনে তো 5-6 মাস কি 8 মাস দেরি হতে পারে। তবে রিক্রুটমেন্ট হবে একটুখানি জেনে রাখো, যাদের বয়স একদম কিন্তু ছুঁই তাদের একটু চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়, বাকি যাদের বয়স কম আছে তাদের চিন্তা করার কোনো কারণে আগামী দিনে খুব তাড়াতাড়ি একাধিক রিক্রুটমেন্ট আসতে চলেছে। আগামী দিনে যেহেতু 2026-এ ইলেকশন আছে, সেহেতু ইলেকশনের আগে যে সমস্ত রিক্রুটমেন্ট ঝড়ের গতিতে কিন্তু হবে এবং যে সমস্ত রিক্রুটমেন্ট সমস্ত শূন্য পদগুলো কিন্তু পূরণ করার চেষ্টা করবে। আর পুলিশ ডিপার্টমেন্ট যেহেতু একটু এমার্জেন্সি পরিষেবা আর ভোটের সময় কিন্তু প্রচুর ফোর্স প্রয়োজন হয়, তাই ভোটের আগে 2026-এর ভোটের আগে কিন্তু পুলিশের যে সমস্ত শূন্য পদ আছে সমস্ত শূন্য পদগুলো পূরণ করার চেষ্টা করবে। তার সাথে সাথে এক্সাইজের ক্ষেত্রেও কিন্তু শূন্য পদে তোমাদের লোক নিয়োগ করা হবে। তো এই হচ্ছে তোমাদের রাজ্য পুলিশে বা পশ্চিমবঙ্গ পুলিশে যেটাই বলো না কেন তার আপকামিং ভ্যাকান্সি রিক্রুটমেন্ট শিডিউল, ঠিক আছে? মোটামুটি টেন্টেটিভ ভাবে আমি তোমাদের জানিয়ে দিলাম এতগুলো শূন্য পদে বা এতগুলো রিক্রুটমেন্ট তোমাদের আসতে চলেছে। তোমাদের এই ভিডিওটা শেয়ার করছি শুধুমাত্র তোমাদের ভালোর জন্য, কারণ তোমরা যাতে প্রস্তুতি নিতে পারো। কারণ তোমরা যদি আপকামিং ভ্যাকান্সি সম্পর্কে না জানো তাহলে কিন্তু প্রস্তুতি ছেড়ে তোমরা কিন্তু অন্য লাইনে চলে যাবে। তাই সরকারি চাকরি পেতে গেলে অবশ্যই আপকামিং কি ভ্যাকান্সি বেরোচ্ছে সেটা একটু জেনে রাখা প্রয়োজন। হয়তো সেটা 2 দিন লেট হতে পারে বা 6 মাস লেট হতে পারে, বাট সেটা বেরোবে একটুখানি তোমরা জেনে প্রস্তুতি নিতে পারবে, এটাই হচ্ছে বড় বিষয়।
অবশ্যই তোমরা দেখো, যে কটা বললাম সেটা অবশ্যই বিভিন্ন নিউজ চ্যানেল পত্রপত্রিকা অবশ্যই তোমরা পাবে। তো প্রস্তুতি নিতে থেকো, ভালো করে প্রস্তুতি নেওয়ার সাথে সাথে কিন্তু ধৈর্যটা রাখতে হবে, কারণ সরকারি চাকরি পেতে গেলে ধৈর্য সবার প্রথমে প্রয়োজন, আর পুলিশের চাকরির ক্ষেত্রে তো ধৈর্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। তাই মনে করো তুমি ধৈর্য টেস্ট দিচ্ছ, হয়তো 2 মাস বা 6 মাস লেট হতে পারে, বাকি ভ্যাকান্সি গুলো আসতে চলেছে, ঠিক আছে? তাই ভালো করে প্রস্তুতি নিতে থেকো, আর আমাদের চ্যানেলের সাথে যুক্ত থেকো। আমাদের চ্যানেলে কিন্তু নিত্য নতুন চাকরির সমস্ত আপডেট তোমাদের সাথে শেয়ার করা হয়। চলো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক আর প্রেস করবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।